এখানে ভ্যারাইটি শেডস এর ডিনার সেট অ্যাভেলেবল। আমাদের তো একটু ব্ল্যাকের দিকেই পছন্দ দুজনেরই। এই নিজের মতন করে বসে নিল, ভাবছি এরকম একটা বানাবে সেটআপ বাড়িতে। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, তো রাতে ডিনার করার মতো আমরা দুজনে কি অবস্থায় নেই। অনিন্দ শুধু বসে না, আবার শুয়েও একটু দেখছে যে পুরোটা ধরবে কিনা নিজেকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে সানডে এবং আজকে আমি আর অনিন্দ বেরোচ্ছি একটা আমার খুব পছন্দের জায়গায়। তো কি জায়গা, কি জন্য যাচ্ছি সেগুলো তোমাদের সব ধীরে ধীরে ব্লগে জানাবো। প্লাস আজকের দিনটাও খুব স্পেশাল হতে চলেছে। নিজের বাড়ির তৈরি হচ্ছে, তার জিনিসপত্র দেখতে যাচ্ছি, এটার একটা অনুভূতি আলাদা। তো তোমরাও সাথে থাকো, আশা করবো তোমাদের ব্লগটা শেষ অবধি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। সো চলো আজকের ব্লগটা শুরু করি। সো উঠে বসে গেছি গাড়িতে, অনিন্দ ড্রাইভ করছে অ্যাজ ইউজুয়াল, কারণ আমার দ্বারা তো ওটা হবে না, আমি পাশের সিটের জন্য ঠিক আছি। সো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি আইকিয়াতে। সো আইকিয়াটা কি একটু বলি তোমাদের। আইকিয়া হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারন্যাশনাল তোমার কি বলবো ওটাকে বলো ফার্নিচারের শপ, প্লাস ওরা ইন্টেরিয়ারও করে, মানে ইন্টেরিয়ার প্লাস ফার্নিচারের। বাট ওদের যে প্যাটার্নটা, যে স্টাইলটা, ওটা ভীষণই ইন্টারন্যাশনালি একদম। মানে তোমরা সেই যে কোনো সিনেমায় দেখো না যে হোয়াইট ওয়ার্ড্রব বা হোয়াইট টেবিল, মানে ওইগুলো হচ্ছে বেসিক্যালি আইকিয়ার একটা সিগনেচার জিনিসপত্র। এবং ওখানকার দামও মানে একটু রিজনেবল, খুব একটা প্রাইসই নয়, কিছু কিছু ক্ষেত্রে আবার প্রাইসিও আছে। একেবারেও একদম সস্তা না, মানে ভেবো না যে প্রচুর সস্তা, ওরকম কিছু না, বাট প্রচুর অপশনস, ভ্যারাইটি। তোমরা গেলে আমরা যখন যাব তখন দেখতে পাবে। এর আগে আমরা একবার আইকিয়া গেছিলাম, বাট তখন বিশ্বাস করো ফ্ল্যাট বা এইসবের কিছুই আমাদের ঠিক হয়নি, জাস্ট ঘোরার জন্য গেছিলাম। বাট আজকের ব্যাপারটা খুবই অন্য ধরনের, বিকজ আজকে আমরা যাচ্ছি টু এক্সপ্লোর থিংস এবং জিনিসগুলো দেখতে, এবং নিজেদের বাড়ির ইমাজিনেশনে আমরা জিনিস দেখবো। সো এটার একটা মজা, অনুভূতিটা আলাদা। আমার মনে হয় এইটা আমাদের এই জার্নির, এই হোম সিরিজের জার্নিটা একটা খুব স্পেশাল ডে হতে চলেছে। সো তোমরা শেষ অবধি দেখতে থাকো। পাক্কা 1.5 ঘন্টার পরে আমরা পৌঁছে গেছি আইকিয়াতে। এবার আমরা এন্টার করতে চলেছি অ্যান্ড এক্সপ্লোর করব আইকিয়ার ফার্নিচার্স অ্যান্ড ইন্টেরিয়ার। সো এখান থেকে এন্টার করেই আমরা ঢুকে গেছি আইকিয়াতে। এখানে খুব সুন্দর করে একটা সাজানো আছে ছোট্ট বেড দিয়ে, অ্যান্ড দেন এবার ওপরে উঠতে হবে। বিভিন্ন ফ্লোরে কি কি আছে সব মেনশন করা এখানে। অনিন্দ উঠছে এসকেলেটর দিয়ে, আর আমি উঠছি সিঁড়ি দিয়ে, কারণ একটু এক্সারসাইজ দরকার। ফুলগুলো খুবই পাতি পাতি দেখতে, একদম দেখেই মনে হচ্ছে প্লাস্টিক। চলো আমরা এন্টার করে গেছি, এবারে প্রচুর ভিড়। সো এখানে এরকম প্রত্যেকটা ঘর করে পুরো ইন্টেরিয়র করা আছে, আইডিয়া দেওয়া আছে যে তোমরা কিরকম করে সাজাতে পারো, ইনক্লুডিং ওয়াল পেন্টিং, যেটা খুব সুন্দর লাগলো আমার। সো এখন আমরা এন্টার করছি সোফার জোনে। প্রবলেম হচ্ছে যারা কিনবে না, যারা ঘুরতে এসছে জাস্ট, তারা এমন বসে পড়েছে যে যারা অ্যাকচুয়াল কিনবে তারা দেখতেই পাচ্ছে না জিনিসগুলো। এই সোফার কালারটা দারুণ লেগেছে আমার। অনিন্দ যাচ্ছে জিজ্ঞেস করতে সোফা কাম বেড কোথায় পাবে, বাট এই কালারটা অসাধারণ লাগছে। যেহেতু আমাদের পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে না, তার মধ্যে গ্রিনটা দারুণ পপ করবে। এখানে একটা সোফা কাম বেড আমাদের খুব চোখে পড়েছে, যেটার প্রাইস হচ্ছে 39,990 রুপিস। 5 ইয়ার ওয়ারেন্টি আছে। এটা কালার অপশন আছে ব্লু অ্যান্ড গ্রে। তো এটা বেসিক্যালি গ্রে, ও না অলসো অ্যাভেলেবেল, মানে এটা বেজ। তো কালারটা অসাধারণ, এনি ডে। এবং এটা অনেকটাই স্পেশিয়াস, আর ভেতরে আবার তোমার জিনিসপত্র রাখারও জায়গা দিয়েছে। তো খুললে অনেকটা আসবে। ইয়েস, হ্যাঁ, এখানে নামিয়ে দিলে এটা পুরো একটা বেড হয়ে যাবে লম্বা, মানে দুজন আরামসে শুয়ে যেতে পারবে এটাতে। এটা দারুণ দেখতে, কালারটাও খুবই সুন্দর লেগেছে আমার। সেম ওই বেজ সোফাটার গ্রে কালার আছে। গ্রে তো আমার যে কোনো দিন ফেভারিট, কারণ আমাদের ইউনো যে লিভিং রুমটা সেটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পুরো হোয়াইট, তো হোয়াইটের মধ্যে গ্রে
দারুণ খুলবে। একটু কজন ধরা যায়, 3 জন এটাতে আরামসে শুয়ে পড়তে পারবে। 4 জন একটু করে চাপাচাপি করে ধরে। 4 জনটা বাড়াবাড়ি, 3 জনটা ঠিক আছে। এরকম একটা জায়গা মানে আমরা বন্ধুরা বলছি, হ্যাঁ এখানে আরেকজন 4 জন ভালো বলছি। হ্যাঁ তো ঠিক আছে, 3 জন রিল্যাক্সড শুতে পারবে, 4 জন একটু চাপাচাপি। 6.2 মানে এখানে একটু যারা ছোট। এবং বাজেটটা দেখো আমাদের আগের দিনের সোফাগুলোর থেকে কিন্তু একটু প্রাইস অনেকটাই কম। কিন্তু না, আগেরটা হচ্ছে হাইড্রোলিক। অনিন্দ শুধু বসে না, আবার শুয়েও একটু দেখছে যে পুরোটা ধরবে কিনা নিজেকে। বাট তুমি তো ওইভাবে শোবে না, তুমি তো আড়াআড়ি শোবে, মানে এইভাবে শোবে তো তুমি। সো যেহেতু আমাদের গ্রে সোফাটা পছন্দ হয়েছে, তার সাথে আমরা একটা সেন্টারের টেবিলটা যেটা হবে আমরা হচ্ছে একটু উডেন ফিনিশারই নেবো, তাহলে খুব ভালো খুলবে ব্যাপারটা। সো এই প্যাটার্নটা আমাদের খুব পছন্দ হয়েছে, এখন সব শর্ট লিস্টেড করে রাখা হচ্ছে আর কি ভিডিওতে। দেখেছিস এটা কি? এটা হচ্ছে এই যে কর্নারে বাচ্চা কাচ্চা লেগে যায় না, হ্যাঁ ওইটা রাখার জন্য কুশন বেসিক্যালি। ও বাহ, মানে এগুলো বেসিক্যালি আমরা আগে স্পঞ্জ দিয়ে বানাতাম। হ্যাঁ আইকিয়াতে আসলে এইসব আইডিয়া প্রচুর পাওয়া যায়। আর এটার প্রাইসও দেখো, পুরো সেন্টার টেবিলটার প্রাইস হচ্ছে মাত্র 4,490। হ্যাঁ খুবই সস্তা বাবা, আমরা কাল সেদিন 2.5 লাখ টাকার সেন্টার টেবিল দেখে এসেছি। হ্যাঁ বাট দেখো এটা মানে ফিনিশিং এন্ড এভরিথিং খুবই সুন্দর। আমার নাগের বাজারের সেন্টার টেবিলে মানে 1000 টাকা দাও। তো নাগের বাজার আর আইকিয়া তুমি এক করলে তো সমস্যা। সো আমাদের বেশ ভালোই এখন প্রচুর নলেজ গেইন করছি আমরা আর কি, বিভিন্ন আইডিয়া পাচ্ছি। আমার তো এই ফ্লাওয়ার ভাসটা এত সুন্দর লেগেছে, সো এগুলো সব আমার ছবি তুলে কালেক্ট করে রাখছি। তো এই যে তোমাদের যেটা বলছিলাম, আইকিয়াতে পুরো এরকম ডামি ইন্টেরিয়ার রেডি করা থাকে যেরকম হবে, দেন এরকম কোজি চেয়ার, দেন সোফা, সেন্টার টেবিল, ইভেন পিছনের পেন্টিং সবকিছুই এখানে পুরো সেট করা আছে। পুরো রুমটা ধরো তোমার 50,000 টাকা এরকম টাইপের। আমরা এখন একটা আইকিয়ার কিচেন সেক্টরে দেখছি, যদিও কিচেন আমাদের ইন্টেরিয়ারই করবে, বাট আমি জাস্ট একটা আইডিয়া নিচ্ছি। যেমন আমার এইটা খুব ভালো লেগেছে, এই কর্নারের ছোট্ট জিনিসটা। এখানে এই ওয়াটার বোতল গুলো কি সুন্দর দেখতে, বেশ এরকম এটাও পছন্দ, যেটা ওয়াটার সোকিং ম্যাট পুরো। এটা দেখো জাস্ট টুকটাক মশলাগুলো রেখে দিয়েছে, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই খুব ইউনিক। নিজের মতন করে বসে নিল, ভাবছি এরকমই একটা বানাবে সেট আপ বাড়িতে। বেসিক্যালি এরকম একটা প্ল্যানে রয়েছে, এরকম একটা সেট আপ বানাবে, মেকআপ স্টুডিও টাইপের একটা। হ্যাঁ সে তো এটা মোটামুটি ইয়ে লাগবে, আর লরি ফারি লাগবে না। কিন্তু এটা এটা ভালো, গোলটা ভালো, গোলটা পছন্দ নাকি এরকম স্কোয়ার ভালো? আচ্ছা এটা ভালো কিন্তু দেখতে সেটা। ও এটা তাহলে সেই ব্রাউনটা দেখেছিলাম, ওটা ভালো ছিল, দেখ নিচে ব্রাউন ছিল। হ্যাঁ হ্যাঁ, আর এইটা এগুলো কত করে? বাহ 500 টাকায় 2 পিস মানে এটা কি পুরো সেটটা 3,990 টাকা। বাবা দামি আছে তো, 400 টাকা এত বড় সেটা। এটা তো ওয়ার্ম সাইড না, এটা তো যাই হোক 400 মানে এটা মানে 4 8,000। এটা তো এইটা দুটো 3,990, এটা তো এখন আমাদের ট্যাগ নেই। ও আচ্ছা ওই জন্য 2 পিস লেখা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো 2 পিসটা হচ্ছে 4,000 টাকা। চাপের ব্যাপার, চিন্তা করতে হয়। দেখো এখানে এরকম করে শুরু। Hey guys, welcome back to my makeup এই channel. স্পন্দন থেকে দেখতে পাচ্ছ তোমরা আরেকটা চ্যানেলের ইন্ট্রোডাকশন। এই যে চিনি হিসি করার জায়গায় রাগস, চিনিকে যদি এখানে এই জিনিসটা দেওয়া হয়, ও তো মোটামুটি সব জায়গায় হিসি করে যাবে। ভালো চ, চেয়ারটা দেখতে কত, চেয়ারটা এরকম একটা চেয়ারও কিনতে হবে। ঠিক আছে টাটা। সো আইকিয়াতে মানে ঘর সাজানোর থেকেও মানে রিয়েল গাছও আছে 249 এ। অনিন্দ তো পাগল হয়ে গেছে, বলছে নিয়েই নি, চল। কি করবে? ওই লাইন দিতে হবে একটা গাছ, একটা দুটো গাছের জন্য। বাট কি সুন্দর গাছগুলো। মানি প্ল্যান্টটা ছিল কত টাকা বলে? 69 মাত্র। ছোটগুলো 49, বড়গুলো 69। হ্যাঁ অনিন্দ আর গাছ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, বললো কিচ্ছু নেবো না, অনেক লাইন এইসব বলে টলে এখন গাছ তুলছে নিজে পছন্দ করে। হ্যাঁ নিয়ে নাও, হ্যাঁ কিছু তো একটা নিয়ে যাবো। এখানে ভ্যারাইটি শেডস এর ডিনার সেট অ্যাভেলেবল। আমাদের তো একটু ব্ল্যাক এর দিকেই পছন্দ দুজনেরই। এই যে এই একটা আমাদের নিতে হবে, মানে এখন না পরে, বাট এটা ইয়েস
টান একবার, ইয়া সুন্দর দেখতে এটা। এই একটা কোথাও একটা প্ল্যান করে লাগাতে হবে, কোথায় লাগাবো জানি না, কিন্তু নিতে হবে, মানে খুঁজে খুঁজে বের করতে হবে যে এইটা লাগানোর জন্য কোন জায়গাটা ইউজ করা যাবে। এখানে গাছগুলো কি সুন্দর, প্রচুর ভ্যারাইটি আছে। লাইটস এই আইকিয়ার উপরে কেউ নেই মোটামুটি, খুব সুন্দর লাইটস এর কালেকশন। সো আমরা আইকিয়া থেকে বেরিয়ে গেছি, প্রচুর নলেজ প্রচুর ইনফরমেশন নিয়ে আমরা বেরোলাম। খুব ভালো হলো আমরা আজকে এসেছিলাম আইকিয়াতে, অনেক কটা জিনিসই খুব পছন্দ হয়েছে, কিছু কিছু কেনাও হয়েছে। মেনলি আমরা কিনতে কিছু আসিনি, দেখতে এসেছিলাম, সমস্ত কিছু ইনফরমেশন কালেক্ট করতে এসেছিলাম, সাইজ মেজারমেন্ট, কি কি জায়গায় কি কি বসানো যাবে বা রাখা যাবে সেসব ব্যাপারে। বাট আমরা দুটো গাছ কিনেছি, অসাধারণ সুন্দর গাছ দুটো হয়েছে। আর আমি দুটো স্টোরেজ বক্স কিনেছি যেগুলো 50 টাকা করে পাওয়া যাচ্ছিল, অসাধারণ কোয়ালিটি। আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। বাট এর মধ্যে এবার একটু করতে হবে পেট পুজো, কারণ খুব খিদে পেয়েছে। বাট দেখছি যদি রাস্তায় খাবো না বাড়ি গিয়ে খাবো, ওটা ডিসাইড করছি অন দ্য ওয়েতে। সো চলো এবার বাড়ি ফেরা যাক, তারপর আবার তোমাদের সাথে হবে আলোচনা। আমরা এখন এসে খেতে, কোথায় এসে খেতে? চাউমিন। সেই চাউমিন 6টার সময় লাঞ্চ করতে এসেছি। কি অবস্থা, এখনো বাড়ির দেরি, তাতেই অবস্থা। এরপর যত দিন এগিয়ে আসবে আমাদের এরকমই হবে। 5 মিনিট আমাদের বসতে হবে, ভেতরে এখন ক্লিনিং চলছে। এই যে অনিন্দ বসে গেছে। সো চাউমিন থেকে খেয়ে আমরা ফাইনালি বাইরে ঢুকে গেছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বাট এনিওয়েজ দেখাই তোমাদের আইকিয়া থেকে কি কিনেছি। এদিকে এসে চিনি এখন খেলতে শুরু করে দিয়েছে অনিন্দর সাথে। আচ্ছা, আইকিয়া থেকে আমি কিনেছি বেসিক্যালি এটা দেখা, একটা আইস কিউব রাখার বিভিন্ন শেপের আইসের জন্য। এটা খুব সুন্দর লেগেছে, কিউট একটা আইটেম তাই। আর এই যে স্টোরেজ বক্স, এগুলো বেসিক্যালি ফ্রিজের মধ্যে ধরো তোমার ভেজিটেবলস গুলো রাখার জন্য একটা স্টোরেজ কন্টেনার। তো এগুলো 50 রুপিস করে বিক্রি হচ্ছিল এই স্টোরেজ বক্স গুলো। তো এগুলো তো অনেক কিছু রাখা যায়, যেমন ধরো মেকআপের ক্ষেত্রে তুমি অনেক লিপস্টিক বা ব্রাশেস রেখে দিতে পারো। আমি এটা আমি কিনেছি সবজি রাখার জন্য, আমি তো তোমাকে বললাম। বাট এটা বেসিক্যালি স্টোরেজ বক্স, তুমি যে কোনো কিছু স্টোর করতে পারো। আমি এটা ফ্রিজে আমার ফ্রুটস এন্ড ভেজিটেবলস গুলোকে রেখে দেবো এর মধ্যে, যেগুলো প্যাকেট করে থাকে তো সেগুলো এর মধ্যে থাকবে। আর অনিন্দ কিনেছে দুটো গাছ। সেই যে অনিন্দ একটা গাছ কিনেছে, এই গাছটা অসাধারণ সুন্দর দেখতে, প্লাস্টিকের মতো কিন্তু রিয়েল। যাই হোক, আর একটাও গাছ কিনেছে, সেটা কোথায়? আচ্ছা, চিনি এটা কি গাছ আমি ঠিক জানি না। হ্যাঁ, ফুলকপি গাছের মতো সুন্দর দেখতে লাগলো, বেশ ভালো। হ্যাঁ সুন্দর, এটা জানি না চিনির জন্য ভালো কি খারাপ, দেখতে হবে। ঠিক আছে, এখন ওপরে তুলে রাখো। হ্যাঁ। সো গাইস, ঘুরে টুরে এসে ক্লান্ত হয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। আমি এবং অনিন্দা আমরা দুজনে একটু ঘুমিয়েও নিয়েছি, মানে একটা জাস্ট এটা হয় না হাফ অ্যান আওয়ার ন্যাপ। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে। তো রাতে ডিনার করার মতো আমরা দুজনে কি অবস্থায় নেই, বিকজ দুজনের পেট পুরো ভার চাউমিনে খেয়ে। সো বাড়িতে আম ছিল, তো এখন ঠিক হয়েছে যে ম্যাঙ্গো জুস বানানো হবে। তো আমি আম, দুধ আর একটু চিনি দিয়ে একটু ম্যাঙ্গো জুস বানাচ্ছি, যেটা আমরা রাতে খাবো। আর কালকে আমার অমৃতসর বেরিয়ে যাওয়া আছে। অমৃতসর থেকে আমি আবার দিল্লি যাচ্ছি, তো একটা 14 ডেজের টানা একটা ট্রিপ আছে। তো সেই সব প্যাকিংও করার আছে। তার মধ্যে আমি অনিন্দর জন্য একটু পনির রান্না করে রেখে যাবো, যাতে কালকে সকালে ডালের সাথে খেতে পারে। তো চলো সেই কাজগুলো করে নিই। সো এই মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু, আম, দুধ, চিনি। এবার এটাকে ঘুরিয়ে নেব। সো চলো জুস বানিয়ে নেওয়া যাক। সো এখন রাত্রিবেলা 12:10 আমার মালাই পনির করা একদম রেডি হয়ে গেছে। ওটা অনিন্দর খুব ফেভারিট একটা আইটেম। সো মালাই পনির করে দিয়েছি। এটা কালকে, এটা এখন অনিন্দর 2 দিন চলে যাবে আরামসে। হ্যাঁ, খেতে কেমন লাগলো? টেস্ট করে তো দেখলে খুবই সুন্দর। কিন্তু বেদি এতখানি বানিয়েছিস না, আমাকে মানে জোর করে বেশি করে খেতে হবে, কারণ 3-4 দিনের বেশি তো থাকবে না। 3 দিনের বেশি রাখা উচিত। তুমি এটা বেশি বেশি খেয়ে নাও। এটা সকালে জোর করে খেয়ে। হ্যাঁ ঠিক আছে, তো চিনি খাই। দেখ তবে 5টায়। তো তারপর অমৃতসর। তো এবার তোমাদের সাথে দেখা হবে অমৃতসরে। তো ইয়েস, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করবো এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও যদি এখনো না করে থাকো। আর যারা অলরেডি ফলো আমাকে করছো, যদি পসিবল হয় তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করো, তাহলে স্পন্দনের পরিবারটা আরেকটু বাড়ে। আর এটুকুনি বলবো, সোম শুক্র সকাল ঠিক 10:30টায় চোখ রাখতে ইউটিউব চ্যানেলে স্পন্দনে, এবং পেয়ে যাবে নতুন ব্লগ। সো দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।